আজ 22শে ডিসেম্বর শুধু একটা সাধারণ সোমবার নয়, আজ থেকে এমন একটা সপ্তাহ শুরু হচ্ছে যে সপ্তাহে গ্রহেরা একসাথে সিদ্ধান্ত নিয়েছে কার জীবন উপরে উঠবে আর কার জীবনে আসবে পরীক্ষা। এক ঘরে সূর্য, এক ঘরে শুক্র, এক ঘরে মঙ্গল। শোনো, এটা খুব সাধারণ ঘটনা নয়। জ্যোতিষে একে বলে ত্রিগ্রহী যোগ। এর সঙ্গে তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ, আদিত্য মঙ্গল রাজযোগ। এর মানে কি জানো? মানে যেখানে সাহস আছে সেখানে সাফল্য আসবে, যেখানে লোভ আছে সেখানে সতর্কতা দরকার, আর যেখানে ধৈর্য আছে সেখানে ভাগ্য নিজে এসে দরজায় কড়া নাড়বে। এখনো কিন্তু আসল কথাটা বলা হয়নি, কারণ জ্যোতিষ শুধু ভবিষ্যৎ বলে না, এটা পথ দেখায়। আর আজ সেই পথ তোমার সামনে। আর যদি চাও তোমার জীবনের প্রতিটা স্পিরিচুয়াল আপডেট, অ্যাস্ট্রোলজি গাইডেন্স, ডিভাইন সিগন্যাল সব পেতে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানেই তুমি পাবে ঈশ্বরের সাথে তোমার জীবনের পথ চলার আন্তরিক ভাষা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সময় যখন বদলায় তখন ঈশ্বর ইশারায় কথা বলেন। এই সপ্তাহে সেই ইশারা পাচ্ছ তুমি, কিন্তু প্রশ্ন একটাই, এই গ্রহযুদ্ধ কি তোমার পক্ষে নাকি তোমাকে সাবধান হতে বলছে? শোনো, এর পরের অংশটা মন দিয়ে শোনো, কারণ এখানে এমন কিছু রাশি আছে যাদের জীবন এই সপ্তাহে একদম অন্য পথে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। ত্রিগ্রহী যোগ কিভাবে প্রভাব ফেলে মানুষের জীবনে? সূর্য দেয় আত্মবিশ্বাস, মঙ্গল দেয় সাহস, শুক্র দেয় ভোগ, সম্পর্ক, আকর্ষণ। এই তিন একসাথে মানে নেতৃত্ব, ঝুঁকি, সিদ্ধান্তের চাপ। স্বামী বিবেকানন্দ বলতেন, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। এই সপ্তাহে শক্তিমানরাই এগোবে। এবার একে একে রাশিফল শোনো। নিজের রাশি এলে মন দিয়ে শোনো, কারণ ছোট একটা লাইনও তোমার জন্য বড় সংকেত হতে পারে। মেষ রাশি। মেষ রাশির জাতক, এই সপ্তাহের শুরুতেই থামতে শেখো। নতুন কিছু শুরু করার আগে ভাবো। শরীর তোমাকে সতর্ক করছে, ভুল সিদ্ধান্ত সম্পত্তির ক্ষতি করতে পারে। কিন্তু সপ্তাহের মাঝামাঝি পুরস্কার, আটকে থাকা টাকা, দূর যাত্রা। মা কালী বলছেন, ধৈর্য ধরলে শক্তি নিজেই পথ দেখায়। বৃষ রাশি। বৃষ রাশির জাতক, মনের ভিতরে অজানা চিন্তা বাড়বে, শৌখিন খরচ হবে, কিন্তু সাবধান, খাবারের ওপর নিয়ন্ত্রণ না রাখলে শরীর কথা শোনাবে। কিন্তু ভালো খবর কি জানো? পদোন্নতির যোগ রয়েছে, আকস্মিক অর্থ লাভ হবে, কিন্তু চুক্তিতে সই করার আগে চোখ খুলে দেখো। মিথুন রাশি। এই সপ্তাহে কাজের চাপ বাড়বে, পরিবারের দায়িত্ব কাঁধে আসবে। ভ্রমণের যোগ আছে, কিন্তু বাধা থাকবে। দাম্পত্যে মতভেদ, আইনি জটিলতা, স্বাস্থ্য সাবধানতা সব একসাথে। এখানে কিন্তু পরীক্ষা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঝড়েই নাবিক চেনা যায়। কর্কট রাশি। এই সপ্তাহে তোমার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত। গাড়ি কেনা, ধর্মীয় অনুষ্ঠানের যোগ, বিদেশ যাত্রা, সরকারি চাকরির প্রবল যোগ, কিন্তু আত্মীয়ের কারণে মন খারাপ হতে পারে। মা শারদা বলতেন, সহনশীলতাই আসল শক্তি। সিংহ রাশি। বন্ধুর সাহায্য পাবে, কিন্তু শরীর সাবধান। ভ্রমণে বিপদ, সন্তান নিয়ে দুশ্চিন্তা। ভালো দিক কোনটা জানো? আটকে থাকা টাকা পাবে, নতুন কাজের সুযোগ আসবে। সপ্তাহের শেষে মনটা একটু অস্থির হবে, নিজেকে শান্ত রেখো। কন্যা রাশি। স্বাস্থ্যই মূল বিষয়। হাড়ে আঘাত, ঠান্ডা লাগা, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা, কিন্তু নতুন চাকরি পেতে পারো। পরিবারের সমর্থন থাকবে তোমার সাথে। অপ্রয়োজনীয় খরচ এবার কমিয়ে দাও। তুলা রাশি। এই সপ্তাহে সুযোগ আসবে, নতুন কাজের, ব্যবসায় লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, কিন্তু সব সুযোগ গ্রহণ নয়, বুঝে নাও, তারপর যাচাই করো। সন্তান নিয়ে মতভেদ হতে পারে। বৃশ্চিক রাশি। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারো, কিন্তু বাবার স্বাস্থ্য, সন্তানের অবাধ্যতা, পেটের সমস্যা নিয়ে ভুগবে। ভালো খবর কি জানো? পরিবারের সাহায্য তোমার সাথে থাকবে, বুদ্ধির জোরে বিপদ এড়াতে পারবে। ধনু রাশি। চুরি বা নথি হারানোর যোগ আছে, কিন্তু কর্মক্ষেত্রে সুখবরও আসবে, বিয়ের যোগাযোগ হবে, আটকে থাকা টাকা আসবে। হঠকারিতা এড়িয়ে চলো। মকর রাশি। পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তা, কিন্তু নতুন চাকরি, দূর জায়গায় কাজ, পুরনো পরিকল্পনা সফল, যানবাহনে সাবধান। কুম্ভ রাশি। স্বাস্থ্য সচেতনতা জরুরি। আটকে থাকা টাকা, নতুন কাজ, আইনি সমস্যা এড়িয়ে চলো, কিন্তু প্রেম সম্পর্কে ফাটল ধরতে পারে।
মীন রাশি, কাউকে বেশি ভরসা করে ফেলেছো? খুব সাবধান, চাকরির কিন্তু বদল হবে, নতুন ব্যবসা, প্রতিবেশী সাহায্য লাভ করবে। ঊর্ধ্বতনের সঙ্গে তর্ক এড়িয়ে চলো। শোনো, এই সপ্তাহ শুধু রাশিফল নয়, এটা একটা চেতনার পরীক্ষা। সূর্যদেব বলছেন দাঁড়াও নিজের জায়গায়, মঙ্গল বলছে সাহস দেখাও, শুক্র বলছে লোভে পড়ো না। মা কালী যখন শিক্ষা দেন তিনি আগে পরিস্থিতি কঠিন করেন, তারপর আশীর্বাদ দেন। আজ একটা কথা মনে রেখো, গ্রহ পথ দেখায়, সিদ্ধান্ত নেয় মানুষ। একটা ছোট অ্যাফার্মেশন বলে দিচ্ছি, আমি আমার জীবনের পরীক্ষাকে শক্তিতে বদলাচ্ছি। যদি মনে হয় এই কথাগুলো তোমার ভিতরে একটু হলেও নাড়া দিয়েছে, তাহলে ইটস নীল 01কে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো মা কালী আমাকে সঠিক পথ দেখাও। কারণ যে সচেতন তার পথ কখনো অন্ধকার হয় না। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।